আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা। অনেকটা বেলা করেই ব্লগটা আমি শুরু করলাম। স্নান টান সেরে এসেছি, এমনি রবিবার, তার মধ্যে অসম্ভব গরম। ঘরে লাইট জ্বালায়নি, তাতেও বুঝতে পারছেন তো কেমন রোদ বাইরে। আমি ঘরের মধ্যে পাখার তলায় দাঁড়িয়ে আছি টুকলুকে নিয়ে। টুকলুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। আমি লাস্ট বাকি ছিলাম স্নানের, তো স্নান টান সেরে এসেছি। এখন আমরা রান্নাঘরে যাব খাওয়া দাওয়া করতে। সকাল থেকে প্রচুর কাজ হয়েছে, আর এই রোদ পেয়ে যতটুকু কাঁচা ছিল তার থেকে বেশি কাঁচা ধোয়া হয়েছে। সেগুলো ঘরে এনে ভাঁজ করা, আর তারপরে তো রবিবারে 2-3 বার করে রান্না হয়, সেগুলো কমপ্লিট করে ঠরে একবারে নিশ্চিন্তে ঘরে আসলাম। স্নান টান সেরে এখন খাওয়া দাওয়া করে একটু বাড়িতে থাকবো। এখন খাওয়া দাওয়া করতে রান্নাঘরের দিকে যাচ্ছি। এই যে টুবলু আমার কোলে। অনেকক্ষণ বাদে ফিরে এলাম। খাওয়া দাওয়া দেখালাম না তখন, তারপরে একটু বিশ্রাম নিয়ে একটু রাস্তায় হেঁটে আসলাম। দেখুন এত গরম, আমার জামাটাই ভিজে গেছে পুরো। যাই হোক, মেয়ে এখন পড়তে বসবে, আমি গিয়ে একটু শুধু ভাত করার বাকি আছে। আজকে আবার বার্থডে বাড়ি যাওয়ার ব্যাপার আছে। সিজার আজকে বার্থডে, তো আমরা ওখানে যাব, একটু রাত করেই যাব, কারণ খাওয়া দাওয়া পর্ব সারবো তারপরে। তো আচ্ছা, তোমার যে খাতাগুলো দিয়েছে না বাবা, নিয়ে আসো তো একটু খাতাগুলো, সবাইকে দেখাবো। ওই যে ওই ইসের ভেতরে, আলমারিটার ভেতরে নিয়ে আসো তো। মেয়ের পরীক্ষা হয়েছিল, সে পরীক্ষার বেরিয়েছে, ওদের খাতা দেয় তো খাতাগুলো সব বেরিয়েছে। যেদিন স্কুল খুললো, শুক্রবার স্কুল খুললো, শুক্রবারই দিয়েছে বাবা। ওই যে আলমারিতে বললাম, ওইটা আলমারি। হ্যাঁ, তো ওর খাতাগুলো দিয়ে দিয়েছে সব। আবার পরে আবার ওগুলো মঙ্গলবার দিন জমা নেবে, তো ওর বাবা সিগনেচার করে দিয়েছে। তো আমি আপনাদের সব খাতাগুলো দেখাচ্ছি, ওকে কি পেয়েছে কোন সাবজেক্টে। তো দেখুন মেয়ের খাতাগুলো আমি এক এক করে দেখাই। এটা সাবজেক্ট হচ্ছে বাংলা। তো ও এখন 2 পড়ে। তো এই দেখুন, প্রথম পরীক্ষা শ্রেণিকা সরকার, এটা 2024। তারপরে হচ্ছে শ্রেণী ওদের দ্বিতীয়, তারপরে বিভাগ কাটা দিতে বলেছে ওদের। আচ্ছা, ওর রোল নাম্বার 10, এটা বি, সাবজেক্ট হচ্ছে বাংলা। তো এরকমভাবে ও দাঁড়া ছাড়ো ও লিখেছিল, কোশ্চেন দিয়ে, ওদের কোশ্চেন দেয় আর এই অ্যান্সার শিট ওদের স্কুল থেকে দিয়ে দেয়। তো ও প্রথমটা 100-র মধ্যে 98 পেয়েছে। কোনো একটা বানান, কিছু জায়গায় বানান ভুল দুটো ছিল, তার জন্য। যাই হোক, 2 নম্বরও কেটেছে এখান থেকে। তাহলে চলো, তো 100-এর মধ্যে ও 98 হয়েছে, 2 নম্বর ও কেটে দিয়েছে। আচ্ছা, নেক্সট বাবা, ওটা চাপা দিয়ে রাখো কিছু দিয়ে। নেক্সট হচ্ছে অঙ্ক, এটাও সেম এরকমভাবেই। তো এইটার মধ্যে ও 100-র মধ্যে 82 পেয়েছে। তো 18 নম্বর কেটে দিয়েছে। ও অনেক কিছু লিখতে ভুল করেছে, যেমন ঠিক আছে, তো ওটা কিছু একটা ব্যাপার, সবারই ভুল হচ্ছে। ও যেমন এইসবগুলো ভুল করেছে, কোনটা কি কোশ্চেনের অ্যান্সার ও সবকটাই ভুল, তার জন্য না 82 নম্বর কমে গেছে। এই দুটো ঠিক আছে, এই যে এই যেখানে তুমি যোগটাই ভুল করে দিয়েছো না, তুমি ঠিকঠাকভাবে যদি তুমি যোগ করতে পারো, তুমি যদি ঠিকঠাকভাবে আঙুলগুলো করতে, তাহলে এটা ভুল যেত না। তারপরে এইটাও তাই, এই যে এখানে 3, এটাও ঠিক হয়নি, বিয়োগটাও তুমি ঠিক করে করোনি। ও কোশ্চেনের অ্যান্সারগুলো শুধু এই যে অঙ্কর এই জায়গাগুলো ভুল করে দিয়েছে। যাই হোক, যার জন্য ওর এগুলো কাটা গেছে, 18 নম্বর ও অঙ্কে কম দিয়ে গেছে। তারপরে এসছে ইংরাজি, তো সেম ওরকমভাবে লেখাতে ও 100-এ 86 পেয়েছে। দেখুন ও কীভাবে জিনিসগুলো ভুল করেছে, এ এন আর ডি কোথায় বসে সেই জায়গাগুলো ভুল করেছে। অরেঞ্জ বানানটাই ও ভুল লিখেছে। তারপরে হচ্ছে এদিকে মোটামুটি আবার ঠিক আছে, যেমন এই যে এলিফেন্টের আগে ডি, এর জন্য এখানে 1 নম্বর কাটা গেছে। এলিফেন্টের আগে এন, এলিফেন্ট হবে, যে ও এখনও কোথায় এ এন ডি বসবে। এই যে টিচার বানান দেখুন, ও কিন্তু ছোটোবেলা থেকেই পড়ছে TEACHER। ও ওখানে পরীক্ষার হলে গিয়ে এটা বাদ দিয়ে CHER, তাহলে কেন কাটা যাবে না বলুন। এরকমভাবে ছোটো ছোটো জিনিসগুলো ও ভুল করে ফেলেছে, দেখতে পাচ্ছেন। ছাড়ো, তো এই ছোটোখাটো ভুলের জন্য না, এমনি সবই ঠিক আছে ইংরেজিতে, ছোটোখাটো স্পেলিংগুলো ভুল করাতে ওরা তোগুলো নাম্বার কেটে দিয়েছে। এই যে এন অ্যানিমেলস হবে, ও ANL এ অ্যানিমেলস দিয়েছে। তো টিচার এখানে আবার এন বসিয়েছে, যেটা এন হবে। এরকম এ এন দি কোথায় বলবে, এগুলো তো এখনও
যায় যে অ্যান্ড ইংলিশ ও শুধু এ ইংলিশ এরকমভাবে এই জিনিসগুলো ভুল হয়েছে। তারপরে দেখুন এটা হচ্ছে ইতিহাস, এটাও যেরকমভাবে লেখার ওটা এরকমভাবে লিখেছে, তো ও 100-এ 95 পেয়েছে ইতিহাসে। এটাও এই যেমন কিছু কিছু জায়গায় ও ভুল করেছে। তারপরে দেখাই এই যে 5 নম্বরটা জোর কেটেছে, এই দেখুন এখানে যেমন 2 নম্বর, ও বাবা এটা ধরো না, পাখাতে হাওয়াতে উড়ে যাচ্ছে। দেখুন দুটোতেই প্রাণী, প্রথম পৃথিবীর মধ্যে প্রথম প্রাণ কি আর প্রথম প্রাণী কি, ও দুটোই প্রাণী লিখেছে একই কোশ্চেনের মতো, মানে লিখেছে বলে এই দুটো আলাদা আলাদা হয়েছে, মানে একই প্রশ্নে দুটো আলাদা, কিন্তু প্রাণ আর প্রাণীর মধ্যে পার্থক্য খুঁজে পায়নি, যার জন্য এই জায়গাটা ভুল হয়েছে। এরকমই মানে 2-1 করে, তার মধ্যে আবার এই যে এটা আবার একটু বড়ো কোশ্চেন ওদের, বাবা ঠিক করো। এই যে এখানে 1 নম্বর করে কম পেয়েছে, যার জন্য 4 নম্বর মানে 5 নম্বর কম এসছে। ধর এটা হচ্ছে ভূগোল, ভূগোল এই দেখুন ভূগোলে ও এটাতেও 100-এ 84 পেয়েছে। এখানেও ওই কি বলুন তো ছোটোখাটোগুলো মানে 2 নম্বর ছিল, নিজস্ব নি বর্গের জ হবে, তালবস্য হবে। হ্যাঁ, তো এই সব এই ছোটোখাটো বানানোর ভুলের জন্য 1/2 নম্বর কেটে দিয়েছে 2 নম্বরের মধ্যে। দাঁড়াও এটা দেখতে থাকো। এই যে এখানে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো নেপচুন, এই যে কী সেজন্য মানে ছোটোখাটো করে এই যে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশের নাম ওশিয়ানিয়া, তো ওশিয়া এই যে বানানটা একটু ভুল হয়েছে, ওই জন্য 1/2 নম্বর দিয়েছে, মানে শটা। তারপরে যে সূর্য বানান লিখেছে দেখুন, দন্ত শয় দীর্ঘ জয় জফলা রেফ হবে, ও সেটা সূর্য এমনি লিখে দিয়েছে। তো এরকমই ছোটোখাটোর জন্য একটু করে কাটা গেছে। হ্যাঁ, যাই হোক, এটা প্রথম পরীক্ষা, ওই 100 নম্বরের প্রথমবার পরীক্ষা দিল, সেই তুলনামূলক খারাপই হয়েছে, শুধু হিস্ট্রি আর বেঙ্গলিটা মানে একটু ভালো পেয়েছে। আর এটা হচ্ছে ওদের সাধারণ জ্ঞান, এখানে 50টা প্রশ্ন আছে 2 নাম্বার করে, দেখুন 50টা কোশ্চেন আছে 2 নাম্বার করে। তো এইগুলো ওদের অ্যান্সার দিলে ঠিক এইগুলো হবে। তো এখানে ও 100-র মধ্যে 90 মানে 100-র মধ্যে 98 পেয়েছে। মানে একটা কোশ্চেন ও কোনো একটা কোশ্চেন ও বলতে পারেনি, মানে ভুল উত্তর দিয়েছে। এই যে এটা মনে হয় পৃথিবীর কোন দেশকে নীল নদের দান বলা হয়, অমৃতসর কথাটা ঠিকমতো না বলেও হয়তো অন্য কিছু বলেছে, যার জন্য এই কোশ্চেনটা হ্যাঁ, যার জন্য ওর এই 2 নম্বর কাটা দিয়েছে। তো এই যে হ্যাঁ, এই যে এগুলো সব পেরেছে। যাই হোক 50-এর মধ্যে ও 49টা পেরেছে, একটা পারেনি, তাই জন্য ও 2 নম্বর কাটা গিয়ে ও 100-র মধ্যে মানে 98 পেয়েছে। যাই হোক সবকটাই দেখিয়ে দিলাম, শুধু ওদের 8-এর খাতাটা দেওয়া হয়নি। বাবা এগুলো সুন্দর করে ভাঁজ করে ভালোভাবে আবার রেখে দাও, সুন্দর না, এই যে আগে পিছিয়ে হয়ে গেছে, সুন্দর করে ভাঁজ করো। তো এখন আবার পড়তে বসবে, আবার আগস্টে ওদের পরীক্ষা আছে। এখন এটা হচ্ছে জুলাই আগস্টে আবার পরীক্ষা হবে। আচ্ছা, তো এখন আমি রান্নাঘরে যাব, মানে আগে ড্রেসটা ছেড়ে তারপরে রান্নাঘরে গিয়ে আমি একটু ভাতটা বসিয়ে দিই, তো রান্নাটা করে ফেলবো, কেন আমাদের আবার যেতে হবে বার্থডে বাড়িতে। আমি, আমার যা, মেয়ে আর আমাদের টুকরো, তো আমরা যাব। খাওয়া দাওয়া সারি, তারপরে কি জানি দেখি ভাইকে নেওয়া যায় কি না, যদি ঘুমিয়ে পড়ে ওকে রেখেই যাব, বাচ্চাকে এই গরমের মধ্যে নিয়ে গিয়ে কষ্ট দেওয়া। তো বন্ধুরা আমরা রেডি, আমি মেয়ে দুজনেই। আমরা এখন যাব জন্মদিন বাড়িতে, মেয়ের বান্ধবীর জন্মদিন, আর সঙ্গে আমাদের পুষ্পিতা যাবে। আমরা 3 জনেই যাব। টুকলু ঘুমিয়ে পড়েছে, দেখুন মেয়েও লাল আমিও লাল, আমরা দুজনেই আজকে লাল হয়ে গেলাম। তো বন্ধুরা আজকের মতো এখানেই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।